والأرض فرشناها فنعم الماهدون। এএস ফাউন্ডেশন গরিব দুঃখী ও মেহনতি মানুষের একটি আস্থার প্রতিষ্ঠান। বাগেরহাট মোড়লগঞ্জের পুটিখালী ইউনিয়নের পুটিখালী গ্রামে। আজকে চলে এসেছি পুটিখালী গ্রামে। আজকে এএস ফাউন্ডেশনের কিছু কার্যক্রম তুলে ধরবো, সবাই দেখতে থাকুন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আজকে এএস ফাউন্ডেশনের কার্যক্রম কি কি আছে? আজকে এএস ফাউন্ডেশনের আমাদের 2টা অটো রিক্সা এখানে গরিবদের মাঝে বিতরণ করা হবে, ওর চাবি হ্যান্ডওভার করা হবে এবং কিছু দুস্থ মানুষের হুইল চেয়ার, তারপরে ওই লাঠি, যারা চলাফেরা করতে পারেন এদের কিছু এইসব সামগ্রী বিনা খরচে আমাদের ফাউন্ডেশনের তরফ থেকে, মোবারক মেমোরিয়ালের তরফ থেকে এসে ফাউন্ডেশনের অর্থায়নে এটা বিতরণ করা হবে। আজকে আমাদের আয়োজন অত্র এএস ফাউন্ডেশন মোবারক মেমোরিয়ালের অন্তর্ভুক্ত। দীর্ঘদিন যাবৎ এই প্রতিষ্ঠানটি জনকল্যাণমূলক কাজ এবং বিভিন্ন ধরনের এলাকায় সহযোগিতামূলক যে কাজ, সেই কাজগুলোর সাথে বিভিন্ন দিন ধরে এই প্রতিষ্ঠানটা সম্পৃক্ত। আমাদের অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান আতিয়ার ভাই, উনি আমেরিকার প্রবাসী। উনি ওখান থেকে অক্লান্ত পরিশ্রম করে ওনার মেধা, ওনার মননশীলতা, ওনার চিন্তা শক্তি এবং অর্থনৈতিক সহযোগিতা, এই সব কিছুর সমন্বয়ে আজকে এই প্রতিষ্ঠানটা এই জায়গাটা এসে পৌঁছাইছে। সুন্দরভাবে এটা যেন ভালোভাবে চলে, এভাবে সবাই দোয়া করবে এবং সবাই সহযোগিতা করতে হবে এই কাজের জন্য। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন, মেহেরবান মাবুদ, আল্লাহ আমরা কতিপয় গুনাহগার পুটিখালী মানুষের জন্য এএস ফাউন্ডেশন সবসময় কাজ করে যাচ্ছে। নগদ অর্থ দিচ্ছে, অটো রিক্সা দিচ্ছে এবং সেলাই মেশিন দিচ্ছে, হুইল চেয়ার দিচ্ছে। যখন যেটা পারছে পুটিখালী মানুষের জন্য কাজ করে যাচ্ছে অবিরত এএস ফাউন্ডেশন। তো আজকে এখানে উপস্থিত ছিলেন এএস ফাউন্ডেশনের সভাপতি ফারদিন সাইফুল্লাহ এবং উপস্থিত ছিলেন সেক্রেটারি মাহফুজুর রহমান স্যার এবং রোজিনা আক্তার। অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান আতিয়ার রহমান লাবু ভাইয়ের ছোট বোন রোজিনা আক্তার। তো একে একে পুরস্কারগুলো তুলে দিলেন। আমি দেখলাম আসলে এই কাজগুলো এত বেশি ভালো লাগে। প্রত্যেকটা এলাকায় যদি এরকম মানুষ থাকে বা এরকম একটা প্রতিষ্ঠান থাকে, তাহলে হয়তো কোনো গ্রাম আর নিচে থাকবে না বা কোনো এলাকার মানুষ অসহায় থাকবে না। তো ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং যারা নতুন দেখছেন হৃদয় বাগের পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং সবাই এএস ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন, তাদের এই কার্যক্রম যেন প্রতিনিয়ত করে যেতে পারে। ধন্যবাদ।